স্যার আপনি দেন শেষ। আচ্ছা, শেষ আমি দিচ্ছি। দেখো, সবার আগে কি বলতো, মাতৃভাষা মানে যেটা সবাই বলেছে, আমি সবারটা নিয়েই বলছি যে একটা মায়ের ভাষা, যেখানে কি হয়, মানুষের একটা আবেগ অনুভূতির গুলো যদি যথার্থ একটা অভিব্যক্তি তারা সে মাতৃভাষার মাধ্যমে না করে, তাহলে ঠিক একটা জিনিস খুব ভালোভাবে অনুভূত হয় না। যেমন আমি বলি, ধরো তোমাকে যদি পড়তে বলা হয় একটা উম, ইংরেজি পেপার, বা একটা হিন্দি পেপার, বা একটা বাংলা পেপার, এই তিনটি পেপারের মধ্যে দেখো সবার আগে তোমাদের হাত ওই বাংলা পেপারের দিকেই যাবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আর সবার ক্ষেত্রেও তাই সত্যি লাগে। এছাড়াও কি আমাদের একটা জাতীয় একটা ঐতিহ্য আছে, একটা সংস্কৃতি আছে, সেটা সংরক্ষণ একটা সব থেকে সার্থক ভাবে তো প্রয়োজন আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার এগুলোকে যথেষ্টভাবে প্রমোট করে। তারপরে আমাদের দৈনন্দিন একটা জীবন, একটা সমাজ সংস্কার, যেমন এই সিন্ধু সভ্যতাকে আমরা আবিষ্কার করেছি যেভাবে, যে ওরাও একটা সময় কি ছিল, আমাদের মতোই জীবনযাপন করতো, বরঞ্চ আমাদের থেকে আরো ভালো লেভেলের জীবনযাপন করতো, যেটা আমরা এই পুরাতত্ত্ব বিভাগ থেকে যা তথ্য পেয়েছি আর যা ধ্বংসাবশেষ পেয়েছি, সেই অনুযায়ী আমাদের আইডিয়া যতটা এসছে, তার 20% মধ্যে যেটা আবিষ্কৃত হয়েছে, সেটাই আমরা আপনাকে বোঝাতে পারছি। এছাড়াও কি হতে পারে, শিশুর বুদ্ধির বিকাশ অব্যাহত সাবলীল রাখতে মাতৃভাষার প্রয়োজন। শিশুর সুস্থ ও বলিষ্ঠভাবে বেঁচে থাকার জন্য, শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য মাতৃভাষা অবশ্যই, মাতৃভাষার একটা অসাধারণ বা অমায়িক গুরুত্ব আছে। কিন্তু আমি এখানে একটা কথাই আপনাদের সবাইকে বলতে চাইবো, যে মাতৃভাষা মানে আপনারা কিন্তু ভেবেন না যে মাতৃভাষা মানে বাংলায়, যে যে দেশে জন্মেছে সেই দেশে যে ভাষাটা বলা হয়, আর তার মা যে ভাষায় কথা বলে সেইটা হচ্ছে মাতৃভাষা। এই জায়গাটা আপনারা সবাই ক্লিয়ার করবেন। আর আপনারা যারা জানেন না তারা জেনেও নেবেন, যে মাতৃভাষা মানে আপনার ক্ষেত্রে যেমন বাংলা, আর সেটাই যখন যে ইউএসএ তে জন্মেছে, সে তার ক্ষেত্রে কিন্তু তার একটা মাতৃভাষা আছে। বুঝতে পারলাম যে আপনি বাংলা মানে শুধুমাত্র একটাই পৃথিবীর বুকে আছে, এটা কিন্তু কেউ ভাববেন না। ঠিক আছে, বলেন আমি কেমন বললাম, আমারটা কেমন হলো? স্যার ভালো জি হয়েছে, খুব একদম ভালো স্যার, ভালো হয়েছে। স্যার এই পয়েন্টটা আমিও তুলে ধরেছিলাম যে 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 ভাষা শুনে বড় হচ্ছে সেটাই তার কাছে মাতৃভাষা। হ্যাঁ, তো এই যে দেখেন, একটা জিনিস আমি আপনাদের সবাইকে শেয়ার করব, সেটা হচ্ছে চায়না। দেখেন, চায়না কিন্তু ইংরেজি বলে না, কিন্তু সারা পৃথিবীব্যাপী ব্যবসা করছে। দেখেন, চায়না কি বলে, চায়না তো মান্দারিন বলে। ওরা তো এটাকে ঢুকতে দেয়নি, কিন্তু ওদেরও একটা আলাদা সেট আপ আছে, আলাদা নেটওয়ার্ক আছে, আলাদা একটা সোশ্যাল মিডিয়া আছে, যেটা আমরা লোকেট করতে পারি না বা আমাদের সাথে শেয়ার করার দরকারও নেই। ওরা আমাদের থেকে যথেষ্ট অ্যাডভান্স। যত টেকনোলজি, যত ম্যানুফ্যাকচারিং দেখেন, সব চায়না ম্যানুফ্যাকচার করে লো কস্টে। সুতরাং সব কোম্পানি চায়না থেকে এখনো ইম্পোর্ট করে। করোনার পরে এমন কিছু সেরকম একটা চেঞ্জ হয়নি, আশা করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে, নেক্সট কাকে জিজ্ঞেস করবো? আচ্ছা, সবাই তো বলেছো নিশ্চয়ই নাকি? হ্যাঁ, আচ্ছা, এইবার না আমি না জয়শ্রীর কাছ থেকে শুনতে চাই, সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন। জয়শ্রী স্যার বলো। আমি আমি প্রথম, স্যার আমি একটু পরে বলি। আচ্ছা, লাস্টে বলবে তাহলে। হ্যাঁ স্যার, মো- সবার শুনে শুনে বলবো স্যার। ম্যাডাম বলেন। কিসে? ওই যে, আমাকে মুদালিয়ার কমিশন? হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, মুদালিয়ার কমিশন হচ্ছে এমন একটি কমিশন যেটি হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত। এটি হচ্ছে এটি চালু হয় 1952-53 সালে। এটি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে এই মুদালিয়ার কমিশন গঠিত হয়। আহ, এর এর শিক্ষাগত কাঠামো ছিল 10+2+3। আর আর স্যার, এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। আরে যেটুকুই বললেন লাস্টে ধন্যবাদ বলে দেন, তাহলে আমি আমার বক্তব্য শুরু করি আবার। বুঝতে হ্যাঁ পারলাম। স্যার, হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, সোনার ক্ষেত্রে সমস্যা ও সমাধানের উপায়, এটা একটু বলেন তো। শোনার ক্ষেত্রে সমস্যা সমাধানের উপায়। কোন হুম। দক্ষতা? ঠিক আছে, শ্রবণ দক্ষতা, শোনা যারা শুনতে পায় না।
শোনার ক্ষেত্রে সমস্যা ও সমাধানের উপায় বলেন তো কিছু। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে যারা শ্রবণ প্রতিবন্ধী তাদেরকে তাদেরকে আমরা পড়াশোনার ক্ষেত্রে বা অঙ্ক কোনো কিছু টপিক শেখানোর ক্ষেত্রে তাদেরকে যদি আমরা অঙ্গভঙ্গির মাধ্যমে বা কোনো আকর্ষণীয় চার্ট বা টিএলএম এর মাধ্যমে বা কোনো কিছু প্রজেক্টরের মাধ্যমে যদি তাদেরকে কোনো কিছু আকর্ষণীয়ভাবে শেখায়, তাহলে তারা সেটাকে খুব সহজেই স্যার আত্মস্থ করতে পারে। যেমন স্যার আমি অঙ্কের ক্ষেত্রে যখন আমরা যোগ শিখাবো, তখন যোগের ক্ষেত্রে যদি তাদেরকে আমি বলি যে দেখো তো এখানে কটা কটা আছে, বল দেখিয়ে বলবো দেখো তো এখানে কটা, তারা তো শুনতে পাবে না, তাহলে এদিকে তাদেরকে গুণে গুনতে বলবো দেখো তো কটা বল আছে, 4টে। আরো আমি 2টো বল দিলাম, তাহলে কটা হলো। বলগুলো দেখিয়ে তাদেরকে একসঙ্গে মিলিয়ে তাদেরকে জিজ্ঞাসা করব যে তাদেরকে কটা হলো, বা প্রজেক্টরের সাহায্যে দেখিয়ে তাদেরকে শেখাবো আমি যোগ কিভাবে হয়। স্যার এভাবে তাদেরকে আমি কোনো কিছু টপিক তাদের শেখাবো। ম্যাডাম একটা জিনিস দেখেন, আপনি কি স্পেশাল ইয়ে নাকি, আপনি স্পেশাল ডিএলএড নাকি? না স্যার। তাহলে আপনি স্পেশাল, তা আপনি এত কথা বলছেনই বা কেন? বলে প্রথমেই তো আসবে যে এইগুলো স্পেশাল এডুকেটর করে, তার বর্তমানে তার তত্ত্বাবধানে আমি কাজটা করব। কারণ স্কুলে প্রত্যেকটা স্কুলে স্পেশাল এডুকেটর যাচ্ছে, তো আপনাদের পরে আপনাদের সাথে সাথে পরীক্ষা নেবে স্পেশাল এডুকেটর। এটা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, তাহলে আপনি যে অ্যান্সারটা হচ্ছে প্রথম 1 নম্বর, এই কাজটা স্পেশাল এডুকেটর করে যারা শ্রবণ প্রতিবন্ধী, ঠিক আছে? আর হুম। আপনি ব্যাপারটা শ্রবণ প্রতিবন্ধীর মধ্যে গেলে, আমি বলেছি যে শোনার ক্ষেত্রে সমস্যা ও সমাধানের উপায়, লিসেনিং। আপনি যে লিসেন করছেন, এই যে শুনছেন, শোনার ক্ষেত্রে সমস্যা ও সমাধানের উপায় জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তাদেরকে স্যার প্রথমে সারিতে বসাবো যাতে তারা আমার কথাটা স্পষ্টভাবে তারা বুঝতে পারে। এটা ঠিক স্যার আছে, করতে পারি। ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা একটু খেয়াল করবেন যে আমরা কোশ্চেনটা কি করেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, শোনার ক্ষেত্রে সমস্যা সমাধানের উপায়। শোনার ক্ষেত্রে আমি কিন্তু শ্রবণ প্রতিবন্ধী বলছি না কিন্তু। হুম। আচ্ছা, একই অ্যান্সার আমি শুনবো হচ্ছে রিম্পার কাছ থেকে। এই একই অ্যান্সার সে সে শোনার, শ্রবণ ক্ষমতা ওইটা। হ্যাঁ, শোনার ক্ষেত্রে সমস্যা ও সমাধানের উপায়, এই শোনার হচ্ছে লিসেনিং, এটা শ্রবণ প্রতিবন্ধী না। শোনার ক্ষেত্রে মানে শুনতে পাওয়া, এটাই ব্যাস, এটাতেই হবে। প্রথমে তারা লিসেন করে যে স্যার কি বলছে, একবার কি বলছে, আচ্ছা, সে তারপর তো শোনার ক্ষেত্রে সমস্যা। হ্যাঁ স্যার বলছি, শোনার ক্ষেত্রে যদি আমাদের সমস্যা থাকে, প্রথমে